আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার কবীরা। আজ চার জিলহজ শুক্রবার। আল্লাহু আকবার। 1 জিলহজ থেকে 10 জিলহজ, এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। আল্লাহু আকবার। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র জিলহজ মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী ইস্তেগফার মাত্র 5 বার পড়তে পারেন। কতবার? মাত্র 5 বার। তবে আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ মাফ করে দিবেন, অন্তর পবিত্র করে দিবেন এবং রিজিকে অফুরান বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার কবীরা। পবিত্র জিলহজ মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 5 বার পড়েন। কতবার? মাত্র 5 বার। হ্যাঁ ভাই ও বোনেরা, এই ইস্তেগফারটি এমন একটি চাবি যা আল্লাহর মাগফিরাতের দরজা খুলে দেয়। মাত্র 5 বার পড়ুন বিশ্বাস ও একাগ্রতার সাথে, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে এমন এক বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার কবীরা। কারা এই আমলটি করবেন? প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা গুনাহের বোঝা নিয়ে কাঁদছেন, আল্লাহর মাগফিরাত চান, যারা অজান্তে বা জানতে জেনে শুনে করে ফেলেছেন ভুল ত্রুটি, আপনি অনুতপ্ত, যারা আর্থিক সংকটে আছেন, রিজিকে বরকত ও প্রশস্ততা খুঁজছেন, যারা এত ঋণে জর্জরিত হয়ে পড়েছেন যে মানুষের সামনে লজ্জায় যেতে পারছেন না, যারা আর্থিক সংকটে আছেন, রিজিকের বরকত চাচ্ছেন, যারা মানসিক ও দুশ্চিন্তা হতাশা থেকে মুক্তি চান, যারা চান তাদের অন্তর পবিত্র হোক, আল্লাহর সাথে সুদৃঢ় হোক, যারা আল্লাহর কৃপায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান, আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন সকালে আপনার কাছে পৌঁছে যাবে কুরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। প্রিয় ভাই ও বোনেরা, ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী পরিবারের একজন ছাত্র বা ছাত্রী। আল্লাহু আকবার কবীরা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ইস্তেগফারটি অত্যন্ত ফজিলতপূর্ণ। এটি এমন একটি দোয়া যা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টি বড় বড় নেয়ামত দান করবেন। 1 নম্বর মাগফিরাত, অর্থাৎ আমাদের সকল গুনাহ ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর অন্তরের পবিত্রতা, অর্থাৎ আমাদের অন্তর পবিত্র হবে, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হবে। 3 নম্বর রিজিকে বরকত, অর্থাৎ ইস্তেগফারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দেন। আল্লাহু আকবার কবীরা। এই ইস্তেগফারে আমরা আল্লাহর কাছে চাচ্ছি 3টি বিষয়। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, সব কিছু পরিচালনা করি। আল্লাহু আকবার। তিনি আসমান ও জমিনের স্রষ্টা। আমরা আমাদের সকল জুলুম, গুনাহ ও নিজের উপর সীমালঙ্ঘনের জন্য ক্ষমা চাচ্ছি এবং আমরা তার কাছে তওবা করছি। আল্লাহু আকবার। যখন আপনি এই ইস্তেগফারটি 5 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, আপনার অন্তর পবিত্র করবেন এবং আপনার রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার কবীরা। সুপ্রিয় ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি আয়াতটি পড়তে পারবেন, আমলটি করতে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে উচ্চারণ করে আপনি পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলার দিকে মুখ করে আপনি আমলটি করবেন, ইস্তেগফারটি পড়বেন। মনে কি পরিষ্কার নিয়ত করুন। আমার সাথে সাথে আপনারা নিয়তটি এভাবে করুন: হে আল্লাহ, আমি তোমার কাছে মাগফিরাত ও
ও পবিত্রতা চাচ্ছি। আমাকে তুমি মাফ করে দাও। আমি ঋণের চাপে এত জর্জরিত হয়ে পড়েছি, আমার ঋণগুলো তুমি মুক্ত করে দাও, ঋণ মাফ করে দাও। অভাবের তাড়নায় আমি আর মুখ দেখাতে পারছি না, আমার অভাব দূর করে দাও। এভাবে আপনি আমলটার নিয়ত করুন। শুক্রবারের এই বরকতময় দিনে ইস্তেগফারটি 5 বার পড়ুন, ধীরে পড়ুন, শান্ত মনে পড়ুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে পড়ুন। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে এই দোয়াটি পাঠ করুন। শুরুতে আমি আরবি দোয়াটি বলবো, এরপর আমি বাংলা অর্থ বলবো, এরপরে আমি দোয়াটি 5 বার পড়ব, যাতে আপনাদের প্রত্যেকের আমলটি হয়ে যায়। আমার সাথে সাথে আপনারা আমলটি করবেন। এরপর আল্লাহর কাছে 2 হাত তুলে আমরা দোয়া করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন। তো চলুন প্রথমে আমরা আউযু বিল্লাহ পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم بديع السماوات والأرض من جميع ظلمي وجرمي وإسرافي على نفسي وأتوب إليه। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি চিরঞ্জীব ও সব কিছুর পরিচালনাকারী, যিনি আসমান ও জমিনের স্রষ্টা। আমি তার কাছে ক্ষমা চাই আমার সকল জুলুম ও গুনাহ ও নিজের উপর সীমা লঙ্ঘনের জন্য, এবং আমি তার দিকেই তওবা করছি। আল্লাহু আকবার। কত চমৎকার অর্থবহ সুন্দর একটি দোয়া। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই ইস্তেগফারটি 5 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে পড়ুন, আল্লাহর কৃপা কামনা করে পড়ুন, বিশ্বাসের সাথে পড়ুন। তো চলুন, কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই আমার সাথে সাথে দোয়াটি 5 বার পড়ুন। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم بديع السماوات والأرض من جميع ظلمي وجرمي وإسرافي على نفسي وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم بديع السماوات والأرض من جميع ظلمي وجرمي وإسرافي على نفسي وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم بديع السماوات والأرض من جميع ظلمي وجرمي وإسرافي على نفسي وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم بديع السماوات والأرض من جميع ظلمي وجرمي وإسرافي على نفسي وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم بديع السماوات والأرض من جميع ظلمي وجرمي وإسرافي على نفسي وأتوب إليه الحمد لله। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি ইস্তেগফারটি 5 বার পড়লেন। এখন দোয়া কবুলের জন্য সর্বপ্রথম আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার আপনারা দুই হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন। এতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করবেন। কেননা আমাদের এই দোয়ায় অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন। তাদের দোয়ার সাথে সাথে আপনাদের প্রত্যেকের দোয়া কবুল হবে। তো চলুন এখন আমরা দোয়া করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ইয়া রব্বুল আলামিন। আজ এই পবিত্র 4 জিলহজ শুক্রবারের দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি গো মালিক। আমাদের সকলকে গুনাহ, ভুল ত্রুটি, অজান্তে করা অন্যায় মাফ করে দিন। আমাদের তওবা কবুল করে নিন। আমাদের অন্তরকে পবিত্র করুন। হে দয়াময়, আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন। যারা আর্থিক সংকটে আছেন তাদের অভাব দূর করে দিন। হালাল উপার্জনের সহজ ব্যবস্থা করে দিন। চাকরি বা পেশায় বরকত দান করুন। হে পরওয়ারদিগার, আমাদের যা কিছু আপনি দিয়েছেন তাতে বরকত দান করুন। অল্পতেই যেন আমরা তৃপ্তি থাকি, বেশিতেই যেন আমরা শুকর আদায় করি। আমাদের সকলকে হালাল, আমাদের সম্পদগুলোকে আপনি হালাল রাখুন, বরকতময় করুন। হে আল্লাহ, আমাদের মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা দূর করে দিন। আমাদের অন্তরে প্রশান্তি ও ধৈর্য দান করুন। আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। হে আল্লাহ, যারা ঋণের চাপে কাতর, যারা ঋণে এত জর্জরিত হয়ে পড়েছে, মানুষের সামনে যেতে পারছে না, লজ্জার কারণে মানুষ যাকে ঘৃণা করছে, হে আল্লাহ, তাদের ঋণ পরিশোধের সুন্দর ব্যবস্থা করে দিন। যারা অভাবে আছে তাদের অভাব দূর করে দিন। যাদের সম্পদে বরকত পাচ্ছে না তাদের সম্পদে আপনি বরকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন। হে রহমান, হে রহিম, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন। আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছে, ইয়া রব্বুল আলামিন, তাদের দোয়া কবুল করুন। তাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা ও মদিনা জিয়ারতের নসিব দান করুন। তাদেরকে বিশ্ব নবীজিকে স্বপ্নে ঝুঁকে দেখার তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রব্বুল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে শুক্রবার সকালে বা সন্ধ্যায় এই ইস্তেগফারটি 5 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, গুনাহ থেকে মুক্তি, রিজিকে বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি দেখতে পাবেন। আর মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। ইস্তেগফার করার পাশাপাশি কৃতজ্ঞতা, শুকর ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই ইস্তেগফারটি পাঠ করলেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।